স্বাগত জানাই আপনাদের সাজেশন একাডেমির আরেক নতুন ভিডিওতে। আজকের আমাদের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ইতিহাসের থার্ড সাবমিটিভ এক্সামের জন্য, যেটি 2026 তোমাদের ডিসেম্বরে হবে, সেই এক্সামের চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার 9 অর্থাৎ পুরো থার্ড সাবমিটিভে যতটা সিলেবাস রয়েছে, পুরো সিলেবাসের অন্তর্গত যতগুলি তোমাদের কোয়েশ্চেন রয়েছে 1 মার্কস, 2 মার্কস এবং 5 মার্কস, সকল প্রশ্ন এবং উত্তরগুলো আমরা তোমাদেরকে স্ক্রিনের উপর কিছুগুলি দেখিয়ে দেব। যে প্রশ্নগুলি তোমরা আমাদের পিডিএফের মাধ্যমে পেয়ে যেতে পারবে। পিডিএফটি সংগ্রহ করার জন্য কি কি লাগবে সেগুলি আমরা ভিডিওর একটু পরেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আপাতত তোমরা দেখে নাও তোমাদের কী ধরনের প্রশ্ন উত্তর করা থাকে আমাদের এই পিডিএফের মধ্যে। দেখো, অধ্যায়ের নাম হচ্ছে তোমাদের ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ বিবর্তন। 1 মার্কস প্রশ্নের মধ্যে অনেকগুলি প্রশ্ন রয়েছে, যার মধ্যে তোমাদের প্রথমেই রয়েছে গান্ধীজি কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন? উত্তর হচ্ছে 1915 খ্রিস্টাব্দে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন। গান্ধীজির পুরো নাম কি? গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীজি ভারতে আসার আগে কোথায় আন্দোলন চালিয়েছিলেন? গান্ধীজি ভারতে আসার আগে দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন চালিয়েছিলেন। কার কথায় গান্ধীজি ভারতে ফিরে আসেন? গোপালকৃষ্ণ গোখলের কথায় গান্ধীজি ভারতে ফিরে আসেন। সত্যাগ্রহ কথার অর্থ কী? সত্যাগ্রহ কথার অর্থ হলো সত্যের প্রতি আগ্রহ বা সত্যের প্রতি নিষ্ঠা। এই ধরনের তোমাদের প্রচুর প্রশ্ন রয়েছে, তো আমি স্ক্রল করে করে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো একটু করে পড়ে নাও এবং প্রশ্নগুলি তোমরা পড়লে তোমরা নিজেরাই বুঝতে পারবে আমাদের এই সাজেশন থেকে তোমাদের 100% কমন পাবে তোমরা পরীক্ষায়। যেসব কোয়েশ্চেনগুলি তোমাদেরকে দেওয়া হবে প্রশ্ন এবং উত্তরগুলি, সেই প্রশ্ন এবং উত্তরগুলি তোমরা যদি একবার ভালো করে যদি পড়ে নিও, তাহলে তোমরা তোমাদের ইতিহাসের থার্ড সাবমিটিভ পরীক্ষাটাতে যতর মধ্যে প্রশ্ন হবে তার মধ্যে তোমরা একদম ফুল মার্কস অ্যাটেন্ড করতে পারবে। তোমাদের নাম্বার খুব ভালো হবে, তোমরা 100% কমন পাবে। তোমরা এই সাজেশনটি যদি সংগ্রহ করতে চাও, এটি আমাদের পিডিএফ আকারে সাজানো আছে। এই পিডিএফটি তোমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। এই সাজেশনটি সংগ্রহ করার জন্য তোমাদের কী কী করতে হবে এইটি আমি একটু বলে দিই, তারপর তোমাদেরকে পুনরায় আবার স্ক্রল করে করে আমি তোমাদের বাকি প্রশ্নগুলিও দেখিয়ে দিব। দেখো, তোমাদের এই সাজেশনটি পিডিএফ আকারে সংগ্রহ করার জন্য কিছুই নেই, মাত্র 100 টাকা লাগবে। সেটি আমি তোমাদের একটু ভালোভাবে বলিয়ে দিচ্ছি। দেখো, এখানে 6, 7 ও 8-এর ইতিহাস, ভূগোল এবং পরিবেশ ও বিজ্ঞান বিষয়গুলোর প্রতিটি পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য পিডিএফ আকারে সাজানো সাজেশন পাওয়া যায়। পিডিএফটির মূল্য হচ্ছে 100 টাকা। পিডিএফটি পাওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আপনার কোন ক্লাসের কোন বিষয়ের কত নম্বর সাবমিটিভের সাজেশন লাগবে, ফার্স্ট সাবমিটিভ, সেকেন্ড সাবমিটিভ নাকি থার্ড সাবমিটিভ, এগুলি জানালেই আপনাকে একটি কিউআর কোড বা ইউপিআই আইডি দেওয়া হবে, যেখানে আপনি 100 টাকা পেমেন্ট করলেই আপনাকে এই পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে। তোমাদের এটি হচ্ছে ক্লাস 8-এর ইতিহাসের থার্ড সাবমিটিভের পিডিএফ। এই পিডিএফটি পাওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে স্যার, আমি ক্লাস 8-এর থার্ড সাবমিটিভের ইতিহাসের সাজেশনটি চাই। তারপর তোমাকে ইউপিআই আইডিটি পাঠিয়ে দেওয়া হবে, সেখানে তুমি 100 টাকা পেমেন্ট করলেই তোমাকে সম্পূর্ণ এই পিডিএফটি দিয়ে দেওয়া হবে। সেটি তারপর তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিলেই তুমি পরীক্ষাতে খুব সুন্দর একটা নাম্বার অর্জন করতে পারবে, কারণ আমাদের এই পিডিএফ থেকে তুমি 100% সাজেশন কমন পাবে। দেখো, তোমাদের বাকি প্রশ্নগুলি দেখে নাও। তোমাদের সব বাকি যতগুলি প্রশ্ন রয়েছে সেগুলিই তোমরা দেখে নাও। সবগুলি এখানে দেখানো হবে না, তবে ম্যাক্সিমামটাই তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তোমরা কিছু কিছু পারো তো ভিডিও থেকেও দেখে দেখে তোমরা পড়ে নিতে পারো। এটি তোমাদের সপ্তম অধ্যায়েরই এখনও দেখানো হচ্ছে 1 মার্কসের প্রশ্নগুলি। আমি এবার তোমাদের স্পিডে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ করে করে দেখে নিতে পারো। এবং তোমাদের একটি রিকোয়েস্ট করি যে ভিডিওটিকে লাইক করো। ভিডিওটিকে লাইক দিয়ে তোমরা একটা কমেন্ট করে পরে আমাকে জানাও যে তোমরা কোন স্কুলে পড়ো এবং তোমরা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো। এটি জানালে আমি বুঝতে পারবো আমার স্টুডেন্টরা কোনখান থেকে এই ভিডিওটি দেখছে। তোমরা এই সাজেশনটি সংগ্রহ করো। সাজেশনটি থেকে তোমরা পুরো 100% কমন পাবে তোমাদের পরীক্ষার জন্য, এটা আমার বিশ্বাস।
এই সাজেশন থেকে অনেকেই স্টুডেন্ট উপকৃত হয়েছে। তোমরাও যদি উপকৃত হতে চাও তাহলে তোমরাও এই সাজেশনটি ফলো করো। এই সাজেশনটি ফলো করলেই তোমরা স্কুলে ফার্স্ট হওয়া থেকে তোমাদের কেউ আটকাতে পারবে না। যদি বাচ্চাদের অভিভাবকরা দেখে থাকছেন ভিডিওটি, তাহলে আপনাদেরও বলে থাকি, আপনাদের বাচ্চাদের জন্য এই পিডিএফটি বেস্ট পিডিএফ। ইতিহাসের জন্য আর কোনো মাস্টারমশাই দেওয়ার প্রয়োজন নেই। এই সাজেশনটি শুধুমাত্র আপনারা যদি সংগ্রহ করে নেন এবং এই সাজেশনটি আপনাদের বাচ্চাদের যদি দিয়ে দেন আপনারা, তাহলে এই সাজেশনটি থেকেই তারা এতটাই মার্কস অর্জন করতে পারবে যতটা নাকি তারা টিউশন পড়েও করতে পারতো না। তাই আপনাদেরও বলি, আপনারা এই সাজেশনটি কিনুন এবং কিনে পড়ে নিজেদের বাচ্চাদের শিক্ষিত করে তুলুন। ইতিহাস জিনিসটা যে কী, তাই এই পিডিএফটা পড়লেই তারা সকলেই সেটি অনায়াসে বুঝতে পারবে। ইতিহাসের প্রতি একটা ভালোবাসা জন্মাবে। এগুলো হচ্ছে 2 মার্কসের প্রশ্ন। এই যে ডান্ডি অভিযান, গান্ধীজি কেন লবণ আইন ভঙ্গের মাধ্যমে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন, আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা কেমন ছিল, সীমান্ত গান্ধী কাকে বলা হয় এবং কেন, এগুলি এমনকি চাকরির পরীক্ষাতেও কমন আসে। তাই এইগুলি যদি আপনি আপনার বাচ্চাদের এখন থেকেই যদি পড়াতে চান, তাহলে আপনাদের বাচ্চারা ইতিহাস জিনিসের প্রতি একটা ভালোবাসা জন্মাবে এবং ইতিহাসের সকল প্রশ্নের উত্তর তাদের জানা থাকবে। এই সাজেশনটি সংগ্রহ করার জন্য প্রসেসটি আপনাদেরকে ভিডিওর কিছুটা পরেই বলে দেওয়া হয়েছে। অলরেডি ভিডিওতে বলা হয়েছে। যদি আপনারা শুনতে না পান তাহলে আবার গিয়ে পরে ভিডিওটি পুনরায় শুরু করুন এবং দেখে নিন। তাও আবার বলে রাখি, এই সাজেশনটি তোমাদের পিডিএফ আকারে সংগ্রহ করার জন্য মাত্র 100 টাকা লাগবে। 100 টাকার বিনিময়ে পুরো সাজেশনটি তোমরা তোমাদের ফোনের মধ্যে পিডিএফ আকারে পেয়ে যাবে। দেখো, এরপর শুরু হচ্ছে 5 মার্কসের প্রশ্ন। এই যে গান্ধীজির সত্যাগ্রহ অহিংসা আদর্শের মূল কথা কী ছিল, এগুলি সবগুলি পয়েন্ট আকারে সাজানো রয়েছে। এই পয়েন্টগুলি দিলেই সকল প্রশ্নতেই 5-এ 5 পাওয়া সম্ভব এবং সকল প্রশ্নের উত্তরগুলি খুব সহজ সরলভাবে সাজানো রয়েছে, যাতে স্টুডেন্টদের মুখস্থ করতে খুব সহজ হয়। দেখে নাও, এগুলো হচ্ছে 7 অধ্যায়ের পুরো সাজেশন। 7 অধ্যায়ের পর এরপর আমরা 8 অধ্যায়ে পা দেব। এই দেখো, চ্যাপ্টার 8 সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ। এইখান থেকেও প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসে। বললাম তো, শুধুমাত্র এই সাজেশনটি যদি তোমরা সংগ্রহ করে থাকো, এই সাজেশন থেকেই তোমরা 100% কমন পাবে তোমাদের পরীক্ষার জন্য। এই সাজেশনটি সংগ্রহ করো এবং সংগ্রহ করে পরে আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের এটি পড়ে কী রকম লাগছে, পড়তে ভালো লাগছে, এবং তোমাদের আর কি সাবজেক্টের সাজেশন আমি সর্বপ্রথম বানাবো সেটিও আমাকে লিখে দিও। দেখে নাও তোমাদের বাকি প্রশ্নগুলো। এগুলো হচ্ছে তোমাদের 2 মার্কসের প্রশ্ন। এই যে সাম্প্রদায়িকতা বলতে কি বোঝায়, এই সকল প্রশ্নগুলি তোমাদের জন্য কমন। এই যে লখনৌ চুক্তি রয়েছে তোমাদের, এই যে এই প্রশ্নটি যেন বারবার তোমাদের প্রশ্নের মধ্যে কমন আসে। পাকিস্তান শব্দটি কিভাবে তৈরি হয়েছে, এই সকল প্রশ্নগুলি তোমরা একবার পড়ে নাও। তোমাদের পরীক্ষাতে তোমরা 100% কমন পাবে, এটি আমার বিশ্বাস। তোমাদেরকে আর কিচ্ছু পড়ার প্রয়োজন নেই, যদিও তোমরা বইটিকে তাও খুঁটিয়ে পড়বে, কারণ বই পড়ার অভ্যাসটি ভালো। তাই তোমরা বই পড়বে অবশ্যই, কিন্তু সকল প্রশ্নের উত্তর শুধুমাত্র এই পিডিএফ থেকেই তোমরা কমন পেয়ে যাবে। পিডিএফের মূল্য সেরকম কোনো বেশি নেই, মাত্র 100 টাকা, যার বিনিময়ে তোমাকে ইতিহাস টিউশনেও নেওয়ার প্রয়োজন হবে না। এই সাজেশনটি তোমরা পড়লেই সকল প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে এবং সাজেশনটি তোমরা ডে 1 থেকে পড়তে পারছো। এটি তোমাদের জন্য আরেকটি খুশির খবর যে এটা এরকম নয় যে স্যার আমাদের, এই দেখো এটা চ্যাপ্টার 9 এইখান থেকে শুরু হচ্ছে। এটা এরকম নয় যে তোমাদের স্যার একদম পরীক্ষা যখন নাকের ডগায় তখন তোমাদের কোনো কিছু সাজেশন দিয়েছে এবং সাজেশনে তোমরা কোনো মতেই বুঝতে পারছো না যে এই কিছুদিন মাত্র আর 5 দিন পরে পরীক্ষা, সেই সময় আমরা কীভাবে পড়ে উঠবো পুরোটা। এটার ক্ষেত্রে এরকম কোনোই নেই। তোমাদের 4 মাস আগে তোমরা এই সাজেশনটি পেয়ে যাচ্ছ, তোমরা প্রতিদিন কিছুটা করে পড়তে পারো
এবং নিজের পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হতে পারো। তাই তোমাদের বলবো এই সাজেশনটি সংগ্রহ করো এবং নিজেদের প্রিপারেশন চালিয়ে যাও। দেখো এখান থেকে হচ্ছে 2 মার্কসের প্রশ্ন। এখান থেকে শুরু হচ্ছে তোমাদের 5 মার্কসের প্রশ্ন। এটি হয়ে গেল তোমাদের নবম অধ্যায়েও শেষ। আমাদের এই পুরো পিডিএফটি পড়লেই তোমরা পরীক্ষার জন্য খুব ভালো একটি নাম্বার অর্জন করতে পারবে। দেখো তোমাদের এখন যে সাজেশনটি দেওয়া হলো সেটি হলো তোমাদের ক্লাস 8-এর ইতিহাস বিষয়ের থার্ড সামেটিভ সাজেশন। আমাদের চ্যানেলে ইতিমধ্যেই ক্লাস 7-এর এবং ক্লাস 6-এর ইতিহাস বিষয়ের থার্ড সামেটিভ সাজেশন ভিডিওগুলি আপলোড করে দেওয়া হয়েছে। তোমাদের যদি ভাইয়েরা বা বোনেরা ক্লাস 6 বা ক্লাস 7-এ যদি পড়ে থাকে তো তাদেরকে ওই ভিডিওগুলি দেখতে বলো এবং ওই ভিডিওগুলি থেকে পিডিএফগুলিও তোমরা সংগ্রহ করতে পারো। দেখো এই ধরনের উচ্চমানের সাজেশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পিডিএফটি পাওয়ার জন্য পাশে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন। ফোন নাম্বারটি হচ্ছে 6295514065। এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই তোমরা এই পুরো সাজেশনটি পেয়ে যাবে। ধন্যবাদ, সুস্থ থাকুন এবং পড়াশোনা নিজেদের চালিয়ে যান।